হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগে রাষ্ট্রবিজ্ঞান জি2 এর 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, আপনাদের যে 2 নম্বরের 15টা প্রশ্ন রয়েছে, এই ভিডিওটির মাধ্যমে ওই 15টি প্রশ্নের উত্তর আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেব। আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য, এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে বন্ধুরা আপনাদের যে 2 নম্বরের 15টা প্রশ্ন 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে রয়েছে, আপনাদেরকে যে 2 নম্বরের রাষ্ট্রবিজ্ঞান জি2 এর যে 2 নম্বরের প্রশ্নের সাজেশন দিয়েছি, সেই সাজেশনে কিন্তু 6টা থেকে 7টা প্রশ্নের কিন্তু উত্তর রয়েছে। ওই সাজেশনের প্রশ্নগুলো রয়েছে উত্তরসহ। ওই প্রশ্নগুলি এবং উত্তরগুলি বাদ দিয়ে যে প্রশ্নগুলি আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে রয়েছে, সেই প্রশ্নগুলির উত্তর আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেব। তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি অনেক পরিশ্রম করে তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিন। আপনাদের বন্ধুরা যদি রাষ্ট্রবিজ্ঞান জি2 এই সাবজেক্টটা নিয়ে থাকে, আপনাদের বন্ধুদের মাঝেও এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও এই প্রশ্নের উত্তরগুলি পাওয়ার একটা সুযোগ করে দিন। অবশ্যই বন্ধুরা আপনারা এই 2 নম্বরের প্রশ্নগুলো খাতার মধ্যে লিখে পড়বেন, কেননা আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে 2 নম্বরের প্রশ্ন কিন্তু অনেক আসতে পারে। আপনাদের 2022-24 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য, ফাইনাল পরীক্ষার জন্য 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে বন্ধুরা 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে প্রথম প্রশ্নটা রয়েছে দেখুন, সাংবিধানিকতা কি? দেখুন এখানে একটু যে অ্যাপসটা থেকে এই লেখাগুলো তৈরি করি, যে অ্যাপসটা ব্যবহার করে এই পিডিএফ গুলো তৈরি করি, লেখাগুলো তৈরি করি, তো বন্ধুরা একটু আবজা হয়ে গেছে, আবজা হয়ে গেলেও বোঝা যাচ্ছে, আপনারা একটু কষ্ট করে দেখে লিখে নেবেন। দেখুন সাংবিধানিকতা কি? সাংবিধানিকতা বলতে সেই আইনকে বোঝায় যা সংজ্ঞায়িত করে যে একটি দেশ বা রাষ্ট্রকে নির্দিষ্ট নিয়ম বা শাসক দলিল, অর্থাৎ সংবিধান দ্বারা শাসিত করা উচিত। একটি সংবিধান একটি দেশের অভ্যন্তরে একটি শাসক দলিল যা দেশ পরিচালনা ও পরিচালনার জন্য নির্দিষ্ট নিয়ম এবং আচরণকে সংজ্ঞায়িত করে। তারপরে প্রশ্নটা দেখুন, আইনের সমতা বলতে কি বোঝায়? আইনের সমতা বলতে কি বোঝায়? আইনের দৃষ্টিতে সমতা এছাড়াও আইনের অধীনে সমতা হিসেবে পরিচিত। আইনের সমতা বা আইনি সমতাবাদ নীতিটি হলো প্রতিটি স্বতন্ত্র সত্তাকে অবশ্যই আইনের দ্বারা সমানভাবে বিচার করতে হবে। আইন সনাম নীতি এবং এগুলি সমস্ত ন্যায় বিচারের আইন যথাযথ প্রক্রিয়ার সাপেক্ষে। অধ্যাদেশ কি? অধ্যাদেশ হলো এমন একটি আইন যা ভারতের রাষ্ট্রপতি দ্বারা কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশে জারি করা হয়, যা সংসদের আইনের মধ্যে প্রভাব ফেলবে। সংসদের অধিবেশন না থাকলেও এগুলি জারি করা যেতে পারে। তারা ভারত সরকারকে অবিলম্বে আইন প্রণয়ন করতে সক্ষম করে। আইনের শাসন কাকে বলে? আইনের শাসন হলো একটি রাজনৈতিক আদর্শ যে দেশ ও রাষ্ট্র সম্পদের মধ্যে সমস্ত নাগরিক এবং প্রতিষ্ঠান আইনকে প্রণেতা এবং নেতা সহ একটি আইনের কাছে দায়বদ্ধ। এখনো কখনো এটিকে সহজভাবে বলা হয় কেউ আইনের ঊর্ধ্বে নয়। বিচারিক পর্যালোচনা কি? পর্যালোচনা কি? বিচার বিভাগীয় পর্যালোচনা হলো এমন একটি প্রক্রিয়া যার অধীনে সরকারের নির্বাহী আইন প্রণয়ন বা প্রশাসনিক কার্যক্রম বিচার বিভাগ দ্বারা পর্যালোচনা করা হয়। বিচারিক পর্যালোচনা একটি আদালত উচ্চতর কর্তৃপক্ষের সাথে বিদ্যমান আইন বেআইন সরকারি ক্রিয়াকলাপকে বাতিল করতে পারে। এমএলএ এবং এমপির মধ্যে পার্থক্য লেখো। এমএলএ মানে বিধানসভার সদস্য, একটি রাজ্য বা প্রাদেশিক নির্বাচনী এলাকায় প্রতিনিধিত্ব করে, আর প্রাদেশিক নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে। আর এমপি মানে সংসদ সদস্য, জাতীয় স্তরে একটি নির্দিষ্ট জেলার প্রতিনিধিত্ব করে। রাজনৈতিক কাঠামোর মধ্যে তাদের দায়িত্ব, এখতিয়ার এবং আইন প্রণয়নের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে আলাদা। যুগ্ম তালিকায় উল্লেখিত যে কোনো 4টি বিষয় উল্লেখ করো। আপনাদের যে সাজেশনে 2 নম্বরের প্রশ্নগুলো দিয়েছি, ওইখানে 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা উত্তর রয়েছে। আপনারা অবশ্যই আগে 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের অ্যান্সারগুলো, উত্তরগুলো এবং 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের উত্তরগুলো পড়ে, তারপরে আমরা যে সাজেশনে আরও 50টা প্রশ্ন 2 নম্বরে রেখেছি, আপনারা এই 2022 সাল এবং 23 সালের প্রশ্নগুলো পড়ে 2 নম্বরের, তারপরে ওই যে 50টা প্রশ্ন রেখেছি আমরা ভালো করে পড়লেই আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষায় 15টা 2 নম্বরের প্রশ্ন থেকে 10টা প্রশ্ন লিখতে হয়। আমরা এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু আমাদের 2 নম্বরের প্রশ্নগুলো কমন পেয়ে যাবেন। ভালো করে বুঝে পড়বেন। 21 ধারাতে কি উল্লেখ আছে? ধারা 21 ঘোষণা করে যে রাষ্ট্র 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করবে। এই বিধান শুধুমাত্র প্রাথমিক শিক্ষাকে একটি মৌলিক অধিকার করে। এটি 2002 সালের 76তম সাংবিধানিক সংশোধনের আইন দ্বারা যুক্ত করা হয়।